জীবনে একবার একা হয়ে দেখো, পৃথিবীর কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ স্বার্থের কারণে, কেউ আবার আবেগের কারণে। আমরা জীবনটাকে ফুলের মতো ফুটতে দেখি, আবার ঝরে পড়তেও দেখি, কিন্তু প্রকৃত অর্থে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে উপভোগ করতে জানি না। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। মানুষ যখন অপরাধ করে তখন ডাইনে বামে আগে পিছনে সব দিকেই তাকায়, শুধু উপরের দিকে তাকাতে ভুলে যায়। মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা। সবসময় নিজের সিদ্ধান্তে চলুন, কারণ এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। সম্পর্ক যদি মনের সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। ভরসার মানুষগুলো একে একে যেদিন থেকে হাত ছেড়ে দেয়, সেদিন থেকেই শুরু হয় সত্যিকারের স্বাবলম্বী হাতে লেখা। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখে গেছি। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। তুমি যদি ভাবো তুমি অসুখী হবে, তাহলে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্ট থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো মা ও মেয়ের সম্পর্ক। মেয়ে জানে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিলেও একমাত্র মা তাকে কখনোই কষ্ট দেবে না। কখনো কখনো নিজের মনটাকেও স্যানিটাইজ করো, কারণ ঘৃণার ভাইরাস ওখান থেকেই ছড়ায়। কখনো ভেঙে পড়ো না, পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। দোষ তো অন্য কারো নয়, দোষ তো আমাদেরই, কারণ কাটার উপর আমরাই পা রাখি, কাটা তো তার নিজের জায়গাতেই থাকে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয়, একটা হচ্ছে সন্দেহ, অপরটি হচ্ছে ইগো। গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না। ব্যবহারটা ঠিক রাখো, ওটাই থাকবে মৃত্যুর পর। টাকা পয়সা ঘরবাড়ি সব মৃত্যুর পর অন্যজন ভোগ করবে। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার এতটাই প্রভাব যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। ছেড়ে আসার পর বা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলেছে। সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। পুরনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না। কে কতটা ভালো আছে তা জানতে হলে তার মুখের হাসি না দেখে তার চোখের নিচে দেখুন। শিউলি ফুল হয়তো দেখেছেন, রাতে ফোটে আবার সকালে ঝরে যায়। এমন কিছু মানুষ হয় প্রয়োজনে সবার কাছে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দেয়। সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয়। কাউকে যদি ভালোবাসো
ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো বেসো না কোনো দিন। অবুঝ মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। তোমার পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখো, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, তোমার খারাপ চাওয়ার লোকের অভাব নেই এখানে। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ রামের মানুষ ঠিকই আছে, শুধু ভরসাটা হারিয়ে গেছে। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায়। স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার জন্য স্বপ্ন দেখে না। জীবনের চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। যা পেয়েছো তা যদি অল্প মনে হয়, তাহলে পুরো পৃথিবীটা পেলেও তোমার দুঃখের শেষ হবে না। তোমাকে ঠকিয়ে যে চলে গেছে, সেও কিন্তু ঠকেছে, হয়তো অন্য কোনো ভাবে কিংবা অন্য কোনো কারো কাছে। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে, এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়ে মিথ্যা কথা বলে। প্রিয় মানুষটা যেমনি হোক, তাকে আপন করতে শিখো। তুমি চাইলেই মানুষটাকে তোমার মতো বানিয়ে নিতে পারো। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিও না। কারো দিকে এক পা এগোনোর আগে ভেবো সেও তোমার প্রতি এমনভাবে আগ্রহী কিনা। একতরফা প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করতে পারে। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে ৯৫ বউ বাপের বাড়িতে এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচেই সন্তানের স্থান। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য আপনি পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করলেও সে আপনার হবে না। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।